নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের অশান্তির মাঝে ভারতে বাড়ছে অনুপ্রবেশ এবং সেই অনুপ্রবেশ আটকাতে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছিল ইতিমধ্যে, কিন্তু বিএসএফ এর এই কাজে বাধা দিচ্ছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী, এমনটাই অভিযোগ। এবং অন্যদিকে এই ভারতে জঙ্গি প্রবেশ করাতে কি নতুন করে এবার ছক কষছে বিজেপি, এই প্রশ্নটা কিন্তু উঠছে, কেননা বারবার বিএসএফ এর কাজে বাধা দান করা হচ্ছে এবং এই আবহে বাংলার মালদহের সীমান্তে নতুন করে বিএসএফ এর সঙ্গে উত্তেজনায় বিজেপি। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, কি জানতে পারছো? দেখো, ফের বিএসএফ কে কাঁটাতার দিতে বাধা দিয়েছে বিজেপি, এমনটাই জানা যাচ্ছে। যা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে বৈষ্ণবনগর বৈষ্ণবনগর যে থানা, সেই থানা এলাকার সুখদেবপুরে। দেখো, এই মুহূর্তে বিএসএফ এবং বিজেপি তাদের একটা যৌথ মিটিং কিন্তু পেট্রাপল যে আন্তর্জাতিক সীমান্ত, সেই পেট্রাপল আন্তর্জাতিক সীমান্তে আজকে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর একটি বৈঠক হচ্ছে। সেই বৈঠক যখন চলছে সেই সময়তেই কিন্তু মালদাতে গত দুদিন আগে বিএসএফ এর সঙ্গে কিন্তু বিভিন্ন অশান্তিতে জড়িয়েছিল বিজেপি, সেই বিজেপি কিন্তু আবার অশান্তির জড়ায়। যেটা জানা যাচ্ছে যে ফের বিএসএফ কে কাঁটাতার দিতে বাধা বিজেপির, জানিয়ে উত্তেজনা ছড়ালো বৈষ্ণবনগর থানা এলাকার সুখদেবপুর বিওপির অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে। গত 3 দিন ধরে সীমান্ত এলাকায় উত্তেজনা চলছে। স্থানীয় বাসিন্দা জানাচ্ছেন, তোপারের বিজেপি ইচ্ছাকৃতভাবে বাধা প্রদান করে সমস্যা তৈরি করতে চাইছে। ভারত নিজের জমিতে কাঁটা দিচ্ছে, তারপরও বাধা কেন? স্থানীয়রা জানাচ্ছেন, ওপারের বাসিন্দারা প্রায় 100 মিটার এলাকায় কাঁটাতার না থাকার সুবাদে প্রায় বিএসএফ এর নজর এড়িয়ে ওপারে চলে আসছে। প্রায় চুরির ঘটনা ঘটছে। এছাড়া ফসলি জমি থেকে ফসল কেটে নিয়ে যাচ্ছে। এছাড়াও অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। এছাড়া ওপারে রোহিঙ্গারা এপারে অনুপ্রবেশের চেষ্টা করছে। সেই সমস্ত বিষয় থেকে রেহাই পেতে কাঁটাতারই সমাধান। সূত্র মারফত জানা যাচ্ছে, গতকাল সন্ধ্যায় বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে মহিপুরে এ নিয়ে উচ্চ পর্যায়ের বিজেপির বৈঠক হয়। তারপরও বিজেপি আজকে সকালবেলা বাধা দিয়েছে। দেখো, যেভাবে বিজেপির এটা একটা ছক, কারণ যে ভারতের মধ্যে এখন তাদের প্রথম কথা হচ্ছে বিজেপি খুব ভালো মতোই বুঝতে পারছে। দেখো, তারা ধারে ভারে শক্তিতে ভারতের সঙ্গে কখনোই পারবে না। কোথায় 4 নম্বর, কোথায় 37 নম্বর। বিজেপি তো জানে যে যদি বিএসএফ একবার ফনা তোলে, তাহলে এই বিজেপির যে যারা এই জামাত মদতপুষ্ট যে সমস্ত মানে তাদের যে কর্নেলরা আছে, তারা পালাবার পথ খুঁজে পাবে না। এবং এই মুহূর্তে বিজেপি বাধা দিচ্ছে এই কারণের জন্যই, তারা চাইছে যে সীমান্তে যাতে কোনো মুহূর্তেই কাঁটাতার না দেওয়া হয়। সীমান্তে কাঁটাতার না দিলে একদিকে ভারতে অনুপ্রবেশ করানো সম্ভব হবে, দ্রুত অনুপ্রবেশ করানো সম্ভব হবে, এবং সেই সঙ্গে এখানকার থেকে যে অবাধ বাণিজ্যটা চলে, চোরাচালানকারী, সেই চোরাচালানকারীর বাণিজ্যটা চলতে থাকবে, সেটা বাংলাদেশের লাভ হবে। তার জন্যই বাংলাদেশ একদিকে জঙ্গি অনুপ্রবেশ করাতে, আর অন্যদিকে সীমান্তে যাতে সীমান্তে যাতে জাল নোট পাচারকারীরা যাতে সক্রিয় থাকে, যাতে সোনা পাচারকারীরা সক্রিয় থাকে, সেই যে প্যারালাল ভারতবর্ষকে একটা অর্থনীতি চালানোর জন্যই এইরকম চেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে করা হচ্ছে। তবে বিএসএফ অনেক ধৈর্য সহকারে তারা কিন্তু সহ্য করছে, এবং যেহেতু এটা বাংলাদেশ একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে বিষয়গুলোকে নিয়ে যেতে চাইছে, তার জন্য বাংলাদেশের তরফ থেকে এইরকম একটা কৌশল নেওয়া হয়েছে। তবে ভারত সরকার গতকাল কিন্তু বাংলাদেশের মুখের উপর জবাব দিয়েছে। শেখ হাসিনার পাসপোর্ট যখন বাতিল করলো ইউনূস সরকার, সেদিনই পাল্টা কিন্তু দিল্লির তরফ থেকে হাসিনাকে এই দেশে রাখার যে তোমার হচ্ছে অনুমতি, সেটাও বাড়িয়ে দিয়েছে। এক প্রকার ঢাকার গালের উপর কিন্তু চর মারলো হচ্ছে ভারতের বিদেশ মন্ত্রক, এবং ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দিল যে ওই বাংলাদেশের ছাত্র নেতারা ওই জামাতটা যতই লাফালাফি করুক না কেন, ভারতের বিদেশ মন্ত্রক বা ভারত সরকার তাদের কথাতে যে ডোন্ট কেয়ার এবং পাত্তা দিচ্ছে না, কার্যত সেই বার্তা দেওয়ার জন্যই হাসিনার যে ভারতে থাকার যে অনুমতি, সেই অনুমতিটা বাড়িয়ে দিয়েছে। এবার কোথাও একটা কিন্তু বিজেপিকে কিন্তু একটা চরম শিক্ষা যে বিএসএফ কে দিতে হবে, সেটা কিন্তু বিএসএফ এর মধ্যে ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছে। গতকাল ইস্টার্ন কমান্ডের পক্ষ
ইস্টার্ন কমান্ডের যারা সেনা আধিকারিকরা তারা এই নিয়ে কিন্তু একটা বৈঠক তারা নিজেদের মধ্যে করেছেন যে নর্থ ফ্রন্টিয়ার এবং নর্থ ফ্রন্টিয়ার এবং সেই সঙ্গে অন্যান্য যে ফ্রন্টিয়ার গুলি রয়েছে বিএসএফ এর, সেই সমস্ত ফ্রন্টিয়ারে কিভাবে এর মোকাবিলা করা হবে তা নিয়ে একটা রণকৌশল সেনার অন্দরে কিন্তু চলছে। এবং সেই জায়গা থেকে আজকে দেখা গেল মালদাতে বিএসএফ যখন ভারতের এলাকায় কাঁটাতার দিচ্ছে সেই সময় বিজেপির যত আপত্তি। এইবার কোথাও একটা বিজেপিকে মানে বাংলাদেশ বর্ডার সিকিউরিটি ফোর্সকে কোথাও কিন্তু একটা সবক শেখানোর একটা সময় হয়ে এসেছে। বাংলাদেশের যারা ওই বিজেপির যারা আধিকারিকরা তারা ভারতের এই নমনীয়তাকে অনেকটা মানে পেয়ে বসেছে বলেই মনে করা হচ্ছে। কারণ পাকিস্তানকে ডোন্ট কেয়ার করে যদি ভারত তার নিজের সীমান্ত সুরক্ষিত করতে পারে, তাহলে এই বাংলাদেশের সীমান্ত সুরক্ষার কাজে বিএসএফ কে হয়তো 15 থেকে 20 মিনিট ফ্রি যদি দিল্লি সময় দিয়ে দেয়, 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু বাংলাদেশকে কিন্তু বিএসএফ এর সেই ক্ষমতা রয়েছে বাংলাদেশের এই সীমান্ত রক্ষী বাহিনীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। এবং এটা একটা বিএসএফ এর ছক, মানে বিএসএফ যাতে রাতের বেলা অন্ধকারের সুযোগ নিয়ে, বিএসএফ এর প্রহরার সুযোগ নিয়ে রাতের বেলার অন্ধকারে যাতে ভারতের জঙ্গি অনুপ্রবেশ করানো যায়, তার জন্যই কিন্তু এইরকম একটা ব্যবস্থা। অন্যদিকে যে বাংলাদেশি যে ডাকাতগুলি রয়েছে, যে ডাকাতগুলি ভারতের যে কৃষকদের কখনো ফসল কেটে নিয়ে যায়, কখনো গবাদি পশু চুরি করে নিয়ে যায়, এই গবাদি পশু যাতে চুরি করে নিয়ে যায় এবং এক ধরনের বিশেষ পশুর মাংস ওই দেশের খুব প্রচলন, সেটা ভারত থেকে না গেলে তাদের খাওয়া জুটবে না, এটাও তারা খুব ভালো মতো বোঝে। এই জায়গাগুলি যাতে থাকে তার জন্যই বিজেপি এই চেষ্টাটা করছে। এবং সেই ক্ষেত্রে বিএসএফ কে ঠান্ডা মাথায় বিএসএফ এখনো দুদিন ধরে সামলাচ্ছে, প্রত্যেক দিনই বেড়া দেওয়ার কাজ কম বেশি করে চলছে। তবে সেইটা দ্রুত বিজেপিকে করতে হবে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে বিষয়টি নিয়ে আরো আগ্রাসী ভূমিকা নিতে হবে, না হলে কিন্তু দেশের সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশিরা খুব একটা বড় কিছু করতে পারবে না। কিন্তু তারা এই যে পাকিস্তানের কায়দায় যে পাকিস্তান সবসময় কাশ্মীরে একটা ছায়া যুদ্ধ চালিয়ে যায় এবং ছায়া যুদ্ধের নামে একটা পাকিস্তান সবসময় ভারতের মাটিকে অশান্ত করতে চায়, সেটা ইতিমধ্যেই বাংলাদেশ সেই সুযোগটা কিন্তু ইতিমধ্যেই নিতে শুরু করেছে। এবং বাংলাদেশও চাইছে যে আফগানুল্লাহ বাহিনী সহ অন্যান্য যে জঙ্গি গোষ্ঠীগুলি রয়েছে তাদেরকে এই দেশে পাঠিয়ে যাতে ভারতের মাটিকে আরো বেশি উত্তপ্ত করা যায়, তার জন্য তারা ব্যস্ত। এবং সেই কাজটাই বিজেপি ছক অনুযায়ী করে যাচ্ছে এবং তাদেরকে ইতিমধ্যেই বিজেপিকে একটা উচিত শিক্ষা দিয়ে বিএসএফ কে সমস্ত কিছু করতে হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ধন্যবাদ নীল। অর্থাৎ বাংলাদেশে অশান্তি হতে অনুপ্রবেশের আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে এবং তারই মধ্যে অনুপ্রবেশ আটকাতে বিশেষ করে কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে সেটিকে কার্যত নিরাপত্তায় ঢাকা যায়। কিন্তু সেই কাজে রীতিমতো বাধা দান করছে বিজেপি এবং কোথাও গিয়ে আশঙ্কা করা হচ্ছে যে বাংলাদেশ থেকে সেই জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালানো নতুন করে ছক কষতে শুরু করেছে বিজেপি। এবং তবে যাই হোক, বিএসএফ কিন্তু সেভাবে একেবারেই কঠোর নিরাপত্তার নজরদারি যেমন রাখছে, ঠিক তার অন্য তারা তাদের মতো করে তৎপরতা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।